হ্যালো, ওয়েলকাম অ্যাগেইন টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড। এটা আসলে ব্র্যান্ড নিউ এপিসোড না, এটার কিছু ক্লিপ আগেই প্রকাশ করেছি। হ্যাঁ, তেহারি আমাদের সংস্কৃতির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। আর তাই তো এই তেহারি রান্নার মধ্যেও রয়েছে অনেক বৈচিত্র্য। কেউ একদম গরুর নল্লি মল্লি দিয়ে ছোট ডায়মন্ড আলু দিয়ে এই তেহারি রান্না করে, আবার কোনো জায়গায় তেহারির মধ্যে পাওয়া যায় একদম টেস্টিং সল্টের হচ্ছে গিয়ে স্বাদ, কোনো জায়গায় একদম আসলেই সরিষার তেলের ঘ্রাণ। এক এক জায়গায় এক এক রকম তেহারি খান। তো কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগে সেটা নিয়ে বিচার বিশ্লেষণে আজকে যাব না। আজকে আমরা চলে আসছি হাজারিবাগে অবস্থিত একটা বিখ্যাত তেহারির দোকান, সেটা হচ্ছে গিয়ে হাজি নুরু সাহেবের তেহারি। হ্যাঁ, তার দুই ছেলে, ও হচ্ছে ছোট ছেলে, আর বড় ভাইয়ের নাম হচ্ছে মারুফ। সে হচ্ছে ওই মারুফ বিরিয়ানি বা মারুফ তেহারি, ওই হাঁটা পথেই এখান থেকে দেখা যায়। দেখো, এর কাছে সবাই বাসা থেকে গামলা নিয়ে এসেছে। এই গামলা ভর্তি করে উনি 500 টাকার তেহারি বেড়ে দিচ্ছেন। তো এই 500 টাকার তেহারি যদি তোমরা এতগুলো খেতে চাও তাহলে এরকম একটা গামলা নিয়ে আসবে, তোমাদেরকে এরকম গামলা ভরে দিয়ে দিবে, না করতে পারবে না। এটা কত? 500 টাকা। 500 নিজেরা লেগেছে, বল কিন্তু আমাদের না। এই তো তোমাদেরকে একদম নিনজা টেকনিক শিখিয়ে দিলাম যে কিভাবে তোমরা অনেক বেশি তেহারি নিতে পারবে। আর আমাকেও বেড়ে দিচ্ছে 400 টাকার প্লেট। এটাই ওদের হাইয়েস্ট দাম, মানে এটার মধ্যে যত পারে ওরা মাংস দাবিয়ে দাবিয়ে দিবে। হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে, এটা আমার না, এটা অন্য কারো। এইটা হচ্ছে গিয়ে 300 টাকার প্লেট ছিল। তো আমাকে এই যে এই নল্লিটা আমি চেয়েছিলাম, এই জন্য এটার দাম হচ্ছে 400 টাকা, মানে নল্লিটার দাম তোমার পড়বে 100 টাকা। এটার মধ্যে খাওয়ার কিছুই নেই, কিন্তু ক্রেভিং বাড়ানোর জন্য বা যদি তোমার মনে হয় যে নল্লি থেকে একটু ওই মজক টজক বের করে খাবে তাহলে খেতে পারো। হ্যাঁ, তুমিও যদি 400 টাকা এরকম দাও, তোমাকেও হচ্ছে ওরা যতটুকু পারে মাংস উঠিয়ে দিবে। এখানে যে অনেকেই কমপ্লেন করে যে আপনার ক্যামেরা দেখলেই হচ্ছে কি এত মাংস দেয়, আসলে এত মাংস দেয় না। হতে পারে, তোমরাও ক্যামেরা বের করবে, তোমরাও হচ্ছে গিয়ে তোমাদের পেজের নামটা একটা বলে দিবে। হ্যাঁ, তো এই দেখো, এই হচ্ছে গিয়ে তেহারি, মানে ওই দিক দিয়ে দেখতে কিন্তু অনেক বেশি মনে হচ্ছিল, কিন্তু এদিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে একটু গ্যাপ ট্যাপ আছে। আর এই নল্লিটার জন্য পুরা প্লেটটা একদম ভরা ভরা লাগছে। তো 400 টাকা যদি দাম হয়, এটার দাম কম না বেশি সেটা জাজমেন্টে আমি যাব না, তোমরাই যাও। যেই পরিমাণে আমাকে মাংস দিয়েছে আমার কাছে মনে হচ্ছে হয়তো বা ক্যামেরা দেখে আসলে একটু বাড়িয়ে দিয়েছে, কিন্তু তোমাদেরকেও যদি দেয় এর থেকে যে অনেক কম দিবে ব্যাপারটা এমন না, কারণ আমি অনেককেই বাড়তে দেখেছি, অনেকের খাবারই আমি খাওয়া দেখেছি। প্রথমেই বিসমিল্লা বলে মুখে দিলাম। হ্যাঁ, এটা গরুর মাংসের তেহারি, এর মধ্যে সাত তেহারি ঘর বা তেহারি ঘরের যে তেহারি সেই রকম টেস্ট না, এটা টেস্ট কিন্তু একটু আলাদা। মানে এটাই তো হচ্ছে রন্ধন শিল্পের মজা, তাই না? তো এই নুরু বিরিয়ানি যেই তেহারিটা, এটা তো তোমরা দেখতে পেরেছো, আমরা একদম প্রথম অবস্থায় চলে এসেছি। তো এখানের মধ্যে প্রথম যারা রিকোয়েস্টে এই নল্লি চায় তাদেরকে এই নল্লি দেওয়া হয়। নল্লি কিন্তু খুব বেশি পরিমাণে থাকে না, তোমরা কিন্তু শেষ সময়ে গেলে নল্লি পাবে না। তো এখানে এই ছেলেটাই সব কিছু রান্না করে। হ্যাঁ, ওর নামটা আমার এই মুহূর্তে কেন যে মনে আসছে না, মবিন সম্ভবত, আমি ঠিক শিওর না। হ্যাঁ, ভুল হতে পারে আমার। তো এই ভাইয়ের সাথে আমার এর আগেও দেখা হয়েছে, এখানে খেয়েছি। তো এইখানে এই দেখো পাশাপাশি দুইটা প্লেট। শামীম সাহেবের প্লেট হচ্ছে গিয়ে হাফ, আর আমারটা হচ্ছে গিয়ে ফুল। ফুলের মধ্যেও আবার স্পেশাল 300, তার উপরে আবার 400। হ্যাঁ, তো তোমরা তাহলে পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওই প্লেটে কতটুকু আর এই প্লেটে কতটুকু। এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যারা ফুড নিয়ে কন্টেন্ট তৈরি করি, আমরা কিন্তু প্রথমেই মাংসগুলোকে একদম রাইসের উপরে দিয়ে সব মাংসগুলোকে হাইলাইট করি যেন দেখতে সুন্দর লাগে, কেমন? তো আর এটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের সবার প্রিয় কোমল পানীয়। তো এইখানে একটা জিনিস হচ্ছে, এই নুরু বিরিয়ানি বলো, হাজি বিরিয়ানি বলো, হ্যাঁ, তেহারি ঘরের তেহারি বলো, এদের আসলে কোনো মার্কেটিংয়ের কোনো দরকার হয় না। মানুষজন এখানে খাবে এবং হচ্ছে অনেক সময় তাদের আশানুরূপ যদি মাংস না পায়, হাড্ডি বেশি থাকে, তাহলে রিয়েক্ট করবে, মন খারাপ করবে। এইগুলো সব হচ্ছে কি ইমোশন থেকেই করে। এখানে যে কেউ আমার মতো প্রফেশনালি খেতে আসে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, তো এখানে আমি হচ্ছে গিয়ে আসবো বছরে একদিন, যদি হচ্ছে গিয়ে একটু তেহারির ভিউ বাড়ানোর জন্য এখানে আসবো। আর এই জায়গাটা এতই ছোট, ওদের আসলে আলাদাভাবে মানে এই সব দোকানের নাম এমনিই ছড়িয়ে পড়ে এলাকার মধ্যে। এগুলো এলাকা ভিত্তিক দোকান, তো তো এলাকার বাইরে থেকে কাস্টমার যে এখানে এসে খাবে বা ওদের আলাদাভাবে কোনো মার্কেটিং করতে হবে এই দরকার ওদের কখনোই পড়ে না। দেখো, একজন কাস্টমারের খাওয়া প্লেটের একটা ভিডিও নিচ্ছি যে কতগুলো হাড্ডি অবশিষ্ট রয়ে গেছে। হ্যাঁ, মাংসও ছিল এতগুলো।